জয় যিশু। আজকে আমরা জানব যেটা খ্রিস্ট বিশ্বাসীর মনে প্রশ্ন জাগায়, সেটা হচ্ছে কালী পুজোর রাতে আমরা কি মোমবাতি জ্বালাতে পারি? এটি এমন একটি প্রশ্ন বা বিষয় যেটা প্রত্যেকের মনে প্রশ্ন। কালী পুজোতে মোমবাতি জ্বালানো বা অংশ নেওয়া কি ঠিক কি ভুল, বাইবেল কি বলে? চলুন আজকে আমরা দেখি আমাদের বাইবেল কি শিক্ষা দেয়। নির্গমন 20 অধ্যায় 3 থেকে 5, সেখানে লেখা আছে, তুমি আমায় ছাড়া অন্য কোনো দেবতাকে তোমার সামনে রাখবে না। তুমি কোনো মূর্তি বা কোনো রূপ তৈরি করো না, তাদের সামনে নত হও না বা তাদের উপাসনা করো না। ঈশ্বর স্পষ্ট বলেছেন, অন্য দেবতার প্রতি কোনো রকম শ্রদ্ধা, প্রণাম বা উপাসনা করা চলবে না। কালী পুজোতে মোমবাতি জ্বালানো, ধূপ দেওয়া, ফুল দেওয়া, এগুলো মূলত সেই উপাসনার অংশ, মূর্তি পূজার উপাসনার অংশ, যেটা আমাদের প্রভু যিশুর প্রতি একটি অবিশ্বাস জন্মায়, যেটা আমরা প্রভুর ঈশ্বরের কাছ থেকে আমরা দূরে সরে আসি, যেটা শয়তানে আমাদেরকে ঘিরে ধরে। তাই এইগুলোই করা চলবে না। বাইবেল আমাদের আরও শেখায়, 2 করিন্থীয় 6 অধ্যায়ের 14 থেকে 17 পদে এইরূপে লেখা আছে, অবিশ্বাসীদের সঙ্গে জোর বেঁধো না, আলোর সঙ্গে অন্ধকারের কি মিল? তাই প্রভু বলেন, তোমরা তাদের মধ্যে থেকে বেরিয়ে এসো এবং আলাদা থাকো। খ্রিস্টান হিসাবে আমরা যখন অন্য দেবতার উপাসনায় কোনোভাবে অংশই নিই, এমনকি প্রতীকীভাবে, যেমন ধরুন মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো, বা তখন তা আমাদের একটা অবিশ্বাসের সঙ্গে আপোষ করে নেওয়া হয়। মানে আমরা সেই অবিশ্বাসটাকে আমরা যেন আমাদের হৃদয়ে স্থান দিচ্ছি, আপোষ করে নিচ্ছি। তাই প্রভু যিশু বলছেন যে এমন অবিশ্বাসের সঙ্গে তোমরা জোর বেঁধো না। অনেকে বলেন, আমি শুধু তো আলো জ্বালাই সৌন্দর্যের জন্য, পূজার জন্য নয়। কিন্তু বাইবেল আমাদের শেখায়, 1 করিন্থীয় 10 অধ্যায়ের 21 পদে লেখা আছে, যদি আমরা দেখি, তোমরা প্রভুর পাত্র এবং অপদেবতার পাত্র উভয়ই পান করতে পারো না। মানে বাহ্যিকভাবে নির্দোষ মনে হলেও সেই কাজের আধ্যাত্মিক অর্থ যদি অন্য দেবতার উপাসনার সঙ্গে যুক্ত হয়, তাহলে কিন্তু ঈশ্বর গ্রহণ করেন না। ঈশ্বর গ্রহণ করেন না যখন আমরা জাগতিকভাবে কোনো দেবতাকে আমরা সম্মান করি, কোনো পূজা অর্থ করি, তখন প্রভু যিশু আমাদের থেকে দূরে থাকেন, কিন্তু শয়তান আমাদের কাছে আসে, শয়তান আমাদেরকে ঘিরে ধরে। সেই কারণে আমরা জাগতিক দিকে টেনে নিয়ে যায়। কিন্তু ঈশ্বর আমাদেরকে সেই দিক অনুসরণ করতে বারণ করেন। তিনি বলেন যে আমরা যেন তাকে অনুসরণ করতে থাকি, তাই না? অনেকে বলেন যে তাহলে আমাদের কি করা উচিত? কালী পুজো কি আমরা মোমবাতি জ্বালাতে পারবো না? আসলে কালী পুজোর সময় আপনি প্রভু যিশুর কাছে প্রার্থনা করতে পারেন যেন আপনার পরিবার ও সমাজের চোখ খুলে যায় এবং তারা সত্যিকারের আলো যীশু খ্রিস্টকে চিনতে পারে। আপনি কালী পুজো রাতে প্রার্থনা করুন, সমস্ত পরিবার নিয়ে, সমস্ত সকলের জন্য প্রার্থনা করুন। তাহলে লোকেও বুঝবে যে আপনি ঈশ্বরের সন্তান, আপনি জাগতিক দিক থেকে সকলের থেকে আলাদা। তাই খ্রিস্ট বিশ্বাস হিসেবে আমাদের কী করণীয় উচিত? খ্রিস্ট বিশ্বাসী হিসেবে কালী পুজোতে মোমবাতি জ্বালানো বা অংশ নেওয়া বাইবেল শিক্ষার পরিপন্থী। এটা বাইবেল আমাদেরকে শিক্ষা দেয় না। ঈশ্বর চান আমরা অন্য কোনো উপাসনা বা মূর্তি পূজা থেকে আলাদা থাকি, যেন আমরা কোনো রকম মূর্তি পূজা বা তার কোনো উপাসনার সঙ্গে জড়িত এরকম কোনো কর্মে আমরা যেন যুক্ত না থাকি। যিশুই জগতের আলো, আমাদের সেই আলোয় চলতে হবে, অন্য কোনো দেবতার নয়। তাহলে এখানে বলছি, যিশু যখন আমাদের আলো, জগতের আলো, তাহলে আমরা অন্য মোমবাতির আলো আমাদের কিসের প্রয়োজন? কোনো প্রয়োজন নেই। তাই জগতের আলোর জন্য যদি আমরা আলোকিত করতে চাই, তাহলে আমরা যেন ঈশ্বরের আলোয় উজ্জ্বলিত হতে পারি, ঈশ্বরের উপাসনা করতে পারি। হালেলুয়া। তাই অবশ্যই আমাদেরকে সবসময় প্রার্থনার সঙ্গে থাকতে হবে, ঈশ্বরের বাক্যের সঙ্গে থাকতে হবে। এবং আজকে আমরা এই সিদ্ধান্ত নিই, আমরা যখন কোনো রকম জগতিক বা শয়তান আমাদের কাছে আসবে, আমরা যেন প্রার্থনার দ্বারা, বাক্য দ্বারা, প্রভু যিশুর বাক্য দ্বারা সেই শয়তানকে আমরা তাড়িয়ে দিতে পারি। সেই শয়তান যেন আমাদের ধারে কাছে না আসতে পারে। যখন আপনার মনে হবে জাগতিকভাবে কোনো শয়তান আপনাকে আকৃষ্ট করছে, আপনি তখন এই প্রার্থনাটা করুন,
চলুন আমরা সকলে চোখ বন্ধ করি এবং আমরা আজকের প্রার্থনা দিয়ে শুরু করি যে আমাদের সমস্ত জাগতিক এবং সমস্ত মন্দর দিক থেকে আমাদেরকে রক্ষা করুন। প্রার্থনা করি। সত্য আলোর পথে থাকার জন্য হে স্বর্গীয় পিতা, আজকের এই সময়ে যখন চারিদিকে অনেক আলো, মূর্তি ও পূজার আয়োজন চলছে, আমাকে সাহায্য করুন যেন আমি সেই সত্য আলোর পথে থাকি। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট, তাই হে পরম পিতা, আমার মন যেন বিভ্রান্ত না হয়, আমি যেন অন্য কোনো দেবতার সামনে নত না হই, বরং আমার কথায় দৃঢ় থেকে সত্যের সাক্ষী হতে পারি। আমার পরিবার, আত্মীয় ও সমাজের জন্য প্রার্থনা করি যেন তারা এই জগতের আলো নয় বরং যিশুর আলো দেখে জীবন পায় এবং খাদ্য পায়। আমাকে সাহস দিন, জ্ঞান দিন এবং আপনার আত্মায় পূর্ণ করুন যেন আমি আপনার নামকে সম্মান করতে পারি প্রতিটি পরিস্থিতিতে, প্রতিটি অবস্থায়, প্রতিটি বিপদে এবং প্রতিটি সুখে। তোমাকে যেন আমরা তোমার দেওয়া পথ দিয়ে অনুসরণ করতে পারি। তাই তুমি আমাদের জগতের আলো, তুমি আমাদেরকে সেই অন্ধকার থেকে আমাদেরকে পথ দেখাও প্রভু গো। হে প্রভু যীশু, আরেকটিবার তোমাকে ধন্যবাদ জানাই এবং সকল ধন্যবাদ, গৌরব, প্রশংসা আমাদের এই প্রভু যীশুর নামে প্রার্থনা করছি। আমেন।